হ্যালো ভিউয়ার্স, যেমন কর্ম তেমন ফল। এটা আমরা ছোটবেলা থেকে সবাই শুনে এসেছি। আসলেই কি আমরা যেমন কর্ম করি তেমনই ফল আমরা কি উপভোগ করি কিংবা সেই ফল আমরা পাই? তো আসুন জেনে নিই আজকের এই বিষয়টা। একদম সদা একটা সত্য কথা আপনাদের আমি বলছি। আমার একটা নিজের জামাইবাবু। সে কি করতো? টোটো চালাতো। টোটোতে উঠেছে আপনারা সবাই হয়তো টোটো জানেন। টোটোর আবার ২ টো নাম। কেউ টুকটুকিও বলে, টোটোও বলে। তো উনার টোটোতে উনি অনেক কটাই স্মার্টফোন পেয়েছেন। দিয়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে বারবার করে সেই দিদিকে বলেছে যে, "দেখো আজকে আমি ফোন পেয়েছি। কি করব? ফোনটা তো আর লকও খুলতে পারছি না আর এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি। কার ফোন তাও বলতে পারব না কিন্তু ফোনটা পেয়েছি। এমন জায়গা থেকে একটা প্যাসেঞ্জার উঠেছিল তাকে তো আমি ঠিক করে চিনিও না, জানিও না।" তো দিদি বলল, "ঠিক আছে যদি ফোন করে থাকে তাহলে অবশ্যই ফোনটা ব্যাক করে দাও।" তো এরকম করে কিছু না হলে ৩ টে ফোন ব্যাক করে দিয়েছে। একদম সদা সত্য কথা কিন্তু। ৩ টে ফোন তাদের বাড়ি গিয়েও দিয়ে এসছে, কেউ এসে নিয়ে গেছে স্মার্টফোন। আমরা সবাই জানি একটা ফোন চুরি হয়ে যাওয়া মানে একটা বেশ চিন্তাজনক ব্যাপার। তো এইবার আমাদের এই গল্প থেকে একটা জিনিসই বেরাবে যে, যেমন কর্ম তেমন ফল। আদৌই কি আমরা যেমন কর্ম করব সেরকম কি ফল পাবো? তো হঠাৎ একদিনকে তারা ২ জন ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গিয়ে দেখে কি যে, বাড়িও চলে এসছে, সবকিছু হয়ে গেছে কিন্তু তাদের ফোন হারিয়ে গেছে সেটা তারা জানতই না। ওদের ফোন তো হারিয়ে গেছে। সেখানে আমিও অ্যাক্টিভ ছিলাম। সেখানে বলছে, "দেখো, তুমি সবার ফোন ব্যাক করে দিয়েছো। সবার জন্যই একদিন নিঃসন্দেহভাবে সবাইকে ফোন ব্যাক করেছো। আজকে আমার ফোন হারিয়ে গেছে। আমার ফোন যদি আমি না পাই, তাহলে কিন্তু খুব অন্যায় হবে।" তার একটা ক্ষোভ ছিল। এটা ভালো একটা স্বাভাবিক কথা যে সবার ফোন দিয়েছি, আমারই যদি আমি ফোন না পাই আজকে আমার ফোন হারিয়ে গেছে। তো ওই ফোন নম্বরে আমি ফোন করেছিলাম। ফোন করার পরে দেখি একটা লোক ধরেছে। দিয়ে বলছে, "দেখুন, ফোনটা আমি পেয়েছি, কিন্তু ফোনটা আমি আজকে দিতে পারব না। আমি কালকে দেব।" আমার একটু শুনে রাগ হলো যে, "কি ব্যাপার? ফোনটা পেয়েছে, ফোনটা আজকে দিতে পারবেন না মানে?" দিয়ে আমি এরকম মানেটা বলিনি, মনে, মনে রাগ হলো। আমি বলছি, "কেন দাদা?" বলছে, "দেখো আমি বাড়িতে নেই। যখন ফোনটা পড়ে যায় একটা মহিলার ফোন।" আমি বলছি, "হ্যাঁ, ওটা আমার দিদির ফোন।" তিনি কি করেন, ফোনটা নিয়ে বলছে, "আমি একবার ডেকেছিলাম। একটা মহিলার ফোন। ডেকেছি ওরা শোনেনি। যাই হোক আমি চলে এসছি, আমি একটা ভাড়াতে এসছি অনেকটা দূরে। আমি কালকে বাড়ি যাবো। কালকে ৯ টার মধ্যে আমি ফোনটা আপনাদেরকে দিয়ে দেব।" তাই নিয়ে একটু সন্দেহ হচ্ছে। দিয়ে আমি বললাম, "তাহলে এক কাজ করেন আপনার পার্সোনাল নম্বরটা দেন।" দেখুন লোকটার কথা শুনে মনে হলো যে হ্যাঁ, কোনো ব্যাপার নাই। বলছে, "নেন।" পার্সোনাল নম্বর দিল। সত্যি কথাই সে কালকে ৯ টার সময় ফোন করেছে কিন্তু ৯ টার সময় উনি আসতে পারেনি। বলছে, "দেখুন আমি এখনো আসতে পারিনি। আমি এখনো মোটামুটি ১২ কিলোমিটার মতন একটা দূরের জায়গায় ছিল।" বলছে, "আমার মালটা খালি হবে। মাল খালি করে আমি আসছি।" তিনি ছিল একটা ট্রাক ড্রাইভার মানে ডাম্পার লরি যেটাকে বলে। ডাম্পার লরির একটা ড্রাইভার। তা উনি বেশ সত্যি কথাই উনি ফোন করেছিল, আমি গিয়েছিলাম। আমার হাতে সেই ফোনটা তুলে দেয়। দিয়ে আমি একটু বলি যে, "এটা আমার নম্বর। এই দেখুন ভাই লেখা আছে কি ভালো কি মন্দ এই যে আপনার সঙ্গেই আমার কথা বলছে।" বলছে, "হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন। কারণ যাকে তাকে তো ফোনটা তুলে দেব না। আর এটা একজন মহিলার ফোন।" আমি বলছি, "হ্যাঁ, ঠিকই বলেছেন।" তা উনাকে থ্যাংক ইউ ধন্যবাদ জানালাম যে, যেহেতু ট্রাক ড্রাইভার উনাকে আমি বললাম, "তাহলে এক কাজ করেন, আপনি তো মনে হয় কিছু খাননি। একটু মিষ্টির দোকানে চলেন। আমার কাছ থেকে যতখানি সম্ভব আপনাকে একটু কিছু খাবার খাওয়াই।" উনি বলল, "না, না ভাই কোনো ব্যাপার না।" একদম সুন্দর হাসি মুখে প্রসন্ন মুখে দিল। তো এই যে আমরা যেটা বলতে চাইছিলাম যে, যেমন কর্ম তেমন ফল। আমার দিদি কিন্তু জামাইবাবুকে বলল যে, "আমি অনেক লোকের ফোন দিয়ে দিয়েছি কিংবা তুমি দিয়ে দিয়েছো তাদেরকে। তারা নিয়ে গেছে। তাদেরকে আমরা বলেছি। আজকে আমার ফোন হারিয়ে গেছে।" এই যে ওর কথাটা ছিল। তা দেখুন যেমন কর্ম, আপনি যদি কর্ম সত্যি করে ভালো করে থাকেন, তাহলে যে করে হোক আপনার সেই উপকার হবেই হবে। এটা কিন্তু বাস্তব। একদম চরম সত্যি কথা। যেমন আমরা ছোটবেলায় দোলনা খেতাম, ঝুলনি দোলনা মানে একটা গাছে বেঁধে একজন পিছন থেকে ধাক্কা মারতো, আবার কিন্তু ব্যাক আসতো তার হাতে। এরকম আপনারা পার্কে হয়তো দেখেছেন এই দোলনা। তো যেরকম দোলনাও সামনের দিকে ঠেলে দিন, সামনে চলে গেলে কি হবে? ব্যাক কিন্তু সে একবার আসবেই। তো সেরকমই যেমন কর্ম করবেন, কর্মের ফল অবশ্যই ব্যাক আসে। এটা কিন্তু চরম সত্যি কথা বন্ধুরা। প্রকৃতি কি করে সঙ্গে, সঙ্গে না করলেও তার ধীর স্থির গতিতে আপনাকে হয়তো কিছুদিন টাইম লাগবে। কিন্তু যেমন কর্ম আপনারা করে যাবেন সেই ফল আপনারা পাবেনই। সো ফ্রেন্ড যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি নতুন করে কিছু বলব না আর সবার মতন। তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আমরা অনেক ভালো, ভালো জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ফ্রেন্ড আজকের ভিডিও এখানেই। থ্যাংক ইউ ধন্যবাদ।